রাজনীতি করবেন তারেক রহমান ঘোষিত 31 দফা লিফলেট বিলি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র এলাকার বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাথী বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সাথী বন্ধুরা, গত 2 দিন আগে বিএনপির 367 আসনে ধানের শীষের প্রার্থী তা ঘোষণা করা হচ্ছে। সেখানে ঢাকা 12 আসনে আমাকে নাম ঘোষণা করায় আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং তাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ঢাকা 12 আসনের সমস্ত বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী, নরেন্দ্র মোদীর শক্তির প্রতিটি নেতাকর্মী তথা 12 আসনের সমস্ত মানুষের পক্ষ থেকে আমি তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। গত 16 বছর ছিল এই ঢাকা 12 একটি কলঙ্কজনক অধ্যায়। এই এলাকার এমপি ছিল ব্রিটিশ সরকারের কুখ্যাত সন্ত্রাসী স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। এই কামালের পুত্র এই এলাকায় মাদকের রাজত্ব করেছেন। এই মাদক কামালের পুত্র নিজ মাদক সেবন করতেন এবং মাদকের ব্যবসা করতেন। এই এলাকায় মাদকে গলিতে গলিতে মহল্লায় মহল্লায় মাদকের একটি স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ তাআলা যদি বিএনপিকে আগামী দিনে ক্ষমতা আসীন করে জনগণের সেবা করার সুযোগ দেয়, আগামী দিনে যদি 12 আসনে আমার থেকে দেয়, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ঢাকা 12 আসনের এই মাদকের রাজ্যকে আমরা উৎখাত করে ছাড়ব। এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পুত্র তার সন্ত্রাসীরা এই ঢাকা 12 আসনে একটি চাঁদাবাজের রাজ্য করে তুলেছিলেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, চাঁদাবাজদের ঠাঁই কখনো বিএনপিতে হতে পারে না। চাঁদাবাজদের কোন রাজনৈতিক পরিচয় হতে পারে না। পরিচয় একটাই, চাঁদাবাজ। কোন পরিচয় নেই। এই চাঁদাবাজদের আল্লাহ পাক যদি বিএনপিকে ক্ষমতায় আসার সুযোগ দেয় এবং জনগণের সেবা করার সুযোগ দেয়, এই 12 আসন থেকে সমস্ত চাঁদাবাজদের আমরা বিতাড়িত করবই করবো ইনশাআল্লাহ। আমি একটা কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, কেউ যদি বিএনপির নামে এবং আমার নামে এই এলাকায় ঢাকা 12 আসনে চাঁদাবাজি করতে চায়, তাহলে বছরের কাছে বল থাকবে, সবার আগে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এই চাঁদাবাজের ঠাঁই কখনো বিএনপিতে হতে পারে না। আমি বিশেষ করে এই সেবাবাজার নগরের পুলিশ প্রশাসনের কাছে আহ্বান থাকবে, এই রাজাবাজার এলাকায় মাদক ব্যবসা করছে, চাঁদাবাজি করছে, যারাই করে তাদেরকে গ্রেপ্তার করবে। যদি কোন বিএনপি নেতাকর্মীরা মাদকের ব্যবসা করে, চাঁদাবাজি করে, তাহলে সবার আগে ওই বিএনপি নেতাদেরকে গ্রেপ্তার করতে হবে। আজকে অনেক সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ভয় দেখাচ্ছেন, ব্যবসায়ীদেরকে ঢুকে ভয় থেকে চাঁদাবাজি করার সুযোগ করছেন। আমি যে কথাটি আগেই বলেছি, চাঁদাবাজের কোন দল নেই, যেখানেই তদন্ত কেন তাদের একটি পরিচয় চাঁদাবাজ। প্রিয় সাধারণরা, ব্যবসায়ীদের আমি আহ্বান করবো,
সাথী বন্ধুরা, চাঁদাবাজদের এই এলাকা থেকে উৎখাত করতেই হবে ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা, আজকে নতুন করে এই ঢাকা শহরে কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই ঢাকা শহরে এবং ঢাকা 12 আসনে আমরা আল্লাহ পাক যদি বিএনপিকে ক্ষমতা আসার সুযোগ দেয়, আল্লাহ পাক যদি এই 12 আসনে আমাকে কবুল করায়, আমি বলতে পারি কিশোর গ্যাংয়ের চিহ্ন এই ঢাকা 12তে আমরা রাখবো না ইনশাআল্লাহ। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে জনগণের রাজনীতি করেছিলেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের জনগণের রাজনীতি করেছেন, জনগণের উন্নতির জন্য কাজ করেছেন। আমাদের নেতা তারেক রহমান যখন দেশে ছিলেন, ঘুরে ঘুরে সারা বাংলাদেশে জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন, দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, জনগণের পাশে থাকতে হবে, জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে। জনগণের কোন রাজনৈতিক দলের সাথে না থাকে, সেই রাজনৈতিক দলের কোন মূল্য নেই। আর কোন নেতার সাথে যদি এলাকার জনগণ না থাকে, তাহলে সেই নেতারও কোন মূল্য নেই। প্রতিটি নেতা কর্মীর কাছে পথ থাকবে, আপনারা সুখে দুঃখে জনগণের পাশে দাঁড়াবেন, যে কোনো বিপদে জনগণের পাশে থেকে জনগণের সেবা করবেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক,